কথা ছিল না যে আইব্রো করবো। আমার শাশুড়ি ঠিকঠাক করিনি, তাই আমি একটু আইব্রো করি। রাত্রির ভিডিওতে তোমাদেরকে শেয়ার করে দেখি। আর বাবু যেহেতু ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া সব রকমভাবে এনজয় না করতে পারলেও কিন্তু ভীষণ আনন্দের মধ্যে কেটেছিল সারা পুজোটা। বাবুর ওদিকে ঘুমটা পাড়িয়ে দিয়েছি, আর আমি এদিকে কিন্তু সকালে আর কি লাঞ্চটা সেরে ফেলি, মানে দুপুরে খাবারটা সকালে খেয়ে নিই, কারণ দুপুরে লাঞ্চ করতে অনেকটা দেরি হয়ে যায়। আর বাবু যেহেতু ঘুমাচ্ছে, খাওয়া দাওয়া যেহেতু করে নিয়েছি, যেগুলো বাবুর কাজ টুকটাক, যেগুলো জল গরম থেকে শুরু করে বাবুর ওষুধের ড্রপার থেকে শুরু করে সমস্ত কিছু ধোয়া বাটা আমাকে কিন্তু বাবুকে ঘুমানো, যখন ঘুমটা পাড়িয়ে দিই, ঘুমোয় যখন বাবু, তখনই কিন্তু সেরে ফেলি। তো কথা মতো সেটাই আর কি করছিলাম। এদিকে গরম জলের তো শেষ নেই, সারাদিনে যে কতবার জল গরম করতে হয় তার নেই ঠিক। আর যেটা করতে হবে, বাবুর যে ওষুধ খাওয়ার ড্রপারগুলো আছে সেগুলো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। আর যেহেতু এটা পুজোর দুদিন আগেকার ভিডিও, সকালবেলার ভিডিও, রাত্রির ভিডিও তোমাদেরকে শেয়ার করে দেখিয়েছিলাম। তো তখন বাবুর বাবার ছুটি ছিল, আর বাবুর বাবার ছুটি থাকলে সত্যি বলতে আমার প্রচণ্ড হেল্প হয়ে যায়। বাড়িতে যেহেতু আমাদের লোক সংখ্যা কম, তাই শাশুড়ি মা যেহেতু বাড়ির সবটাই দেখাশোনা করে, আমাকে বাবুকে সামলাতে হয়, আর সবটাই সামলাতে হয় বলতে গেলে। কিন্তু যেহেতু সেদিন ওর বাবা বাড়িতে ছিল, তাই নিশ্চিন্ত ছিল। আর ঠিক সেই জন্যই নিজেকে একটু ভালো লাগানোর জন্য আমাদের রিলেটিভ কাম আমার পাড়ার এক দিদি, মানে সম্পর্ক বলতে গেলে ওরাই বৌদি হয়, কিন্তু বয়সেও আমার থেকে কী বলবো বুঝতে পারছি না। যাই হোক, ওই দিদিভাইকে আমি আর কি ডেকেছিলাম। কথা ছিল না যে আইব্রো করবো, আমার শাশুড়ি মা চুলটা কাট করার জন্য ডেকেছিল। তারপরে মনে হলো নিজে একটু আর কি ঠিকঠাক করে নিতে, আমি একটু আইব্রো করে দিচ্ছিলাম। আর তারপরে আমি দুপুরে আর কি সকালে যেটা মুড়ির জলখাবার সেটা দুপুরে খেয়ে নিয়েছিলাম। দুপুরে খেয়ে নেওয়ার পর ওদিকে বর যেহেতু বাড়িতে ছিল, তাই আমার কাজটা বরই করে ফেলছিল, মানে নারকেল কোড়া। বাবু হওয়ার পর থেকে কিন্তু আমি সচরাচর আর কি রান্নার কাজে একদমই হাত দিতে পারি না, যদিও আমি রান্নাবান্না বিয়ের প্রথম থেকে যে শাশুড়িমাই করে, আমায় করতে হয় না, টুকটাক ওই কাটাকুটিগুলোই আমায় করতে হয়। কিন্তু বাবু হওয়ার পর থেকে সেটুকু টাইমে দিতে পারে। বর যখন বাড়ি থাকে ও কিন্তু আমার অনেকটাই হেল্প করে দেয়, শাশুড়িমারও অনেক হেল্প হয়, আমারও অনেক হেল্প হয়। আর তারপরে আমি একটু চুলটা দেখলে, চান করার পর থেকে আমার চুলটা বাঁধারও আর কি সময় হয়ে ওঠেনি, তাই চান করে চুলটা এলোমেলোই ছিল। কিছুক্ষণ বাবুকে নিয়ে ঘোরাঘুরির পর খাওয়া দাওয়া করে নিয়ে আমি কিন্তু এখানে চুলটা বাঁধাবাঁধি করছিলাম। আর বাবু হওয়ার পর থেকে আমার এতটাই হেয়ার ফল হচ্ছিল যে আমি কী বলবো, দেখতেই পাচ্ছি আমার চুলের কী অবস্থা হয়ে গেছে আগের তুলনায়। শরীর অসুস্থ প্লাস ক্লান্ত, নিজেকে তো আয়না দেখতে একদম ইচ্ছা করতো না। অন্যান্য বছর যেমন ব্যাগ ভর্তি মেকআপের কেনাকাটা করা হয়, কিন্তু এবছর সেটাও করিনি, কারণ ভাবতে পারিনি যে আমি একটু বেরোতে পারবো। কিন্তু বাবু আমার খুবই লক্ষ্মী, বেরোতে অবশ্যই পেরেছিল, আমার খুব মজাও হয়েছিল। তো স্কিন কেয়ার বলতে গেলে তো আমার দেখতেই পাচ্ছ, আমি এখানে একটু বেসন, ময়দা আর লেবু নিয়ে নিয়েছি। চলো সবটা ভালো করে মিক্স করে এটাই ফেস প্যাক বানিয়ে মুখে মাখা যাক। সাল 2025টা আমার যেমনই কাটুক, কিন্তু এই সাল 2025 আমার কাছে একটা শ্রেষ্ঠ উপহার। ঈশ্বরের আশীর্বাদে আমার ছোট্ট সোনামাটাকে যে আমি পেয়েছি, পরের বছরটা আমরা একসঙ্গে মিলে সবাই খুব এনজয় করবো। পুজো রিলেটেড ভিডিওগুলো সময় হলে এতদিনই তোমাদের সঙ্গে শেয়ার করার কারণ ছোট্ট সোনামাটাকে নিজে তোমাকে একাই সামলাতে হয়, সত্যি বলতে একদমই সময় পাচ্ছিলাম না গো, তাই এতদিনে তোমাদেরকে সবটা শেয়ার করছি। এগুলো ছাড়াও আরো অনেক কিছু পুজোর ছোট্ট ছোট্ট মুহূর্ত আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ওই যে কথাই আছে না, পুজো মানে আমার তোমার সবাই। আমার বাড়ির পেছনেই দুর্গা মন্দির, কত পুজোর আলো, আমাদের মমতাদাও কিন্তু দেখতে ভীষণ ভালোবাসে এগুলো।